হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। ফ্রেন্ডস, যদি আমার সঙ্গে থাকেন, আজ আপনাদেরকে নিয়ে যাব হোসনাবাদ বাজার। এটা অবস্থিত বরিশাল জেলার গৌরনদী উপজেলায়। দেখব বাজারের দোকানপাট, রাস্তাঘাট এবং লঞ্চঘাট। দুঃখের বিষয় হলো পদ্মা সেতু হওয়ার পর থেকে আর এখানে লঞ্চ আসে না। সেজন্য হয়তো কবিরা বলেছেন, বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। লঞ্চের জার্নিটা কতই মধুর তা যারা আমাদের এই বরিশালের লঞ্চে একবারও ওঠেননি তারা বুঝবেন না। যাই হোক, শুনেছি হোসনাবাদ বাজারের মেইন রোডের যে করুণ পরিণতি ছিল তার উন্নতি হয়েছে সিসি ঢালাই। তাহলে নিশ্চয়ই বাজারটা দেখতে অনেক সুন্দর হয়েছে। চলুন সেটাই দেখাবো আজ। হ্যাঁ, আমি গ্রামের ছেলে, আমি গর্বিত, আমি গ্রামে বাস করি, গ্রামকে আমি ভালোবাসি। মানুষ ও মানুষের জীবন একটি নির্দিষ্ট তরির মধ্যে সীমাবদ্ধ। মৃত্যু অবধি এ তরি থামার নয়। অনেকে অনেক সময় ভুল কিংবা অনিয়মের বশবর্তী হয়ে জীবনের বিরতি শব্দটা ব্যবহার করে থাকেন, যা কখনো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। তবে জীবনের স্মৃতি কথাটি চিরন্তন সত্য এবং বাস্তব। তারপরও দেখি না, কিছুটা অবাস্তব আর অনিয়মের বশবর্তী হয়ে জীবনযুদ্ধে একটু জিরিয়ে দেখি না, ফেলে আসা সেসব স্মৃতি কতটুকু যুক্তিযুক্ত ও ফলপ্রসূ ছিল। জীবনটাকে দুভাগে সংজ্ঞায়িত করা যায়, একটা স্মৃতি আর একটা সময়ভিত্তিক। আপনি জীবনটাকে স্মৃতিভিত্তিক সংজ্ঞায়িত করেন, দেখবেন জীবনটা অনেক দীর্ঘ। আর যখন সময়কে প্রাধান্য দিয়ে সংজ্ঞায়িত করবেন, তখন দেখবেন জীবন কত সংক্ষিপ্ত। আমি একথা হলফ করে বলতে পারি, এই দীর্ঘ কিংবা সংক্ষিপ্ত জীবনটা সেই মজার মজার স্মৃতিতে পরিপূর্ণ করতে পেরেছে যে কিনা গ্রামের সবুজ প্রাকৃতিক পরিবেশে তার শৈশব অতিবাহিত করেছে। গ্রাম আর শহরের মধ্যে পার্থক্যই হলো এই প্রকৃতি। ধরুন, আমাদের দেশের বিখ্যাত কবি কিংবা লেখকেরা গ্রাম এবং সবুজ প্রাকৃতিক পরিবেশকে তাদের লেখনীর সিংহভাগ প্রাধান্য দিয়েছে। আবার অন্যভাবে বিশ্লেষণ করলে এই গ্রাম ছাড়া কিন্তু সাহিত্যের অস্তিত্ব খুঁজে পাওয়াই মুশকিল। আমরা যারা গ্রামে বাস করি, আমাদের শৈশব সম্পর্কে একটু গর্ব করে বলতে পারি, বেশ মজার ছিল আমাদের শৈশব। কারণ আমরা শৈশব কাটিয়েছি গ্রামের পথে প্রান্তরে, মাঠে ঘাটে, গাছে বনে। আমাদের বাড়ির এমন কোনো গাছ ছিল না যে গাছে আমরা উঠিনি। আর আমাদের গ্রামের একটা মজার ব্যাপার ছিল, সবকিছুতেই ভিন্ন ভিন্ন খেলা। সবকিছু মিলে বেশ হৈহুল্লোড় করে শৈশব কাটিয়েছি আমরা। সেখানে কোনো অপ্রাপ্তি কিংবা অপূর্ণতা ছিল না। কানায় কানায় পরিপূর্ণতা আর অসীম প্রাপ্তির সমন্বয়ে আমাদের শৈশব। যদিও তখন এসবের অত মূল্যবোধ বুঝতাম না, কিন্তু জীবনের এই সময়টাতে এসে ফেলে আসা স্মৃতি মনে করতেই অকপটে ভেসে ওঠে শৈশবের সময়টা। শৈশবের স্মৃতির কাছে বাকি সব যেন বৃথা। গ্রামের সবুজ পল্লীতে যার শৈশব কাটিয়েছেন, সে ব্যক্তি যতই বড় হোক না কেন, তার অবস্থান যেখানেই হোক না কেন, সে বারে বারেই চাইবে গ্রামের সবুজ প্রকৃতিতে ফিরে আসতে। তাই তো বাংলা সাহিত্যের কিংবদন্তি কবিরা তাদের কবির ভাষায় প্রকাশ করেছেন গ্রামের প্রতি তাদের আকর্ষণ এবং ভালোবাসা। কবি মাইকেল মধুসূদন দত্ত শুধু ফ্রান্সে গিয়েও শৈশবের সেই মধুর স্মৃতি মনে করে লিখেছেন, সতত হে নদ তুমি পরো মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। জীবনানন্দ দাশও থেমে থাকেননি, সেও লিখেছেন গ্রামকে নিয়ে, তার হৃদয়ের নিংড়ানো ভালোবাসা দিয়ে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ রূপে নয়, শঙ্খ চিল শালিখের বেশে। ফ্রেন্ডস, বলতে বলতে আমরা বাজারের খুব কাছে চলে এসেছি। আমরা এখনই ঢুকবো বাজারের ভিতরে। এই যে আপনাদের সেই কাঙ্ক্ষিত হোসনাবাদ বাজার, আসলেই সুন্দর হয়েছে। আমি এই রাস্তা সিসি ঢালাই হওয়ার পরে এই প্রথমবার আসলাম। আসলে পূর্বে বহুবার এসেছিলাম। তো বর্ষাকালে এই জায়গাটার অবস্থা যে কী করুণ দুর্দশা হতো তা আসলে বর্ণনা করার মতো না। এখানে একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে,
দূর দূরান্ত থেকে এখানে অনেক রুগী আসে, তাদের অনেক ভোগান্তি পোহাতে হতো বর্ষাকালে, এখন আর লাগবে না, স্বাচ্ছন্দ্যে তারা আসতে পারবে। তো আসলেই বাজারটি দেখতে অনেক সুন্দর হয়েছে, যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন অবশ্যই ভালো লাগবে। বিশেষ করে যারা এই অঞ্চলের প্রবাসী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের বাজারটি অনেক সুন্দর হয়েছে, যথেষ্ট সুন্দর হয়েছে, প্রশংসা করার মতো। আমার কাছে তো খুব ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা বাজারের একেবারে এই প্রান্তে চলে এসেছি। জহির ভাইয়ের দোকানের পাশে বাইকটি রাখবো, রাখার পরে আমরা টোটাল বাজারটা ঘুরে দেখাবো, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ঘুরতে ঘুরতে আমরা চা খাবো জাফর স্টোরে। আপনারা অবশ্যই জাফর স্টোর চেনেন, জাফর ভাইয়ের দোকান, যদিও জাফর ভাই এখন প্রবাসে, সে নেই, ওনার ভাই মাসুম ভাই চালায় দোকানটি। আমরা মাসুম ভাইয়ের ওখানে চা খাবো। আমরা চেষ্টা করেছিলাম মাসুম ভাইকেও চা খাওয়াতে, কিন্তু উনি চা খায়নি, বলছে একটু আগে চা খেয়েছি, এখন আর খাবো না। তো আপনাদের সেই প্রিয় জাফর ভাইয়ের চায়ের দোকান আপনাদেরকে খাওয়াবো অবশ্যই, যদি আপনারা সশরীরে এখন আসতে পারেন আমার সামনে, সবাইকে চা খাওয়াবো। গ্রামের এই লাল চা ঐতিহ্যপূর্ণ, লাল চা না খেলে যেন সারা দিনটাই বৃথা। তো আমরা চা খেতে খেতে দেখলাম মাছ, নদীর গুড়া মাছ, দেশি মাছ, তো দামে বনেনি, তাই আমরা নিতে পারিনি, নেওয়ার ইচ্ছা ছিল। তো যাই হোক, এই হলো আপনাদের লঞ্চঘাট, যেটা দুটো ঘাট, এটা হলো মূলত লঞ্চঘাট হলো এটা, যেখানে লঞ্চ ঘাট দিত। তো দুঃখের বিষয় এখন আর লঞ্চ ঘাট দেয় না, এখন এটা খেয়াঘাট হিসেবেই ব্যবহৃত হচ্ছে। গ্রামের এই দৃশ্যগুলো প্রতিনিয়ত আমায় কাছে টানে, তাই তো আমি প্রকৃতির টানে ছুটে আসি এই মাঠে ঘাটে, পথে প্রান্তরে, আর গাইতে থাকি, ওগো মৌন না যদি কও নাই বা কইলে কথা, বক্ষ ভরি বইব আমি তোমার নীরবতা, স্তব্ধ হয়ে রইব পরে রজনী রয় যেমন করে।